মিয়ানমারের নিরাপত্তা বাহিনী আটককৃতদের উপর ধারাবাহিকভাবে নির্যাতন চালাচ্ছে বলে প্রমাণ পেয়েছেন জাতিসংঘের তদন্তকারীরা। নির্যাতনকারীদের মধ্যে উচ্চ পর্যায়ের কমান্ডাররাও আছেন বলে তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে। আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘনের প্রমাণ বিশ্লেষণে 2018 সালে গঠিত জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার IIMM জানায়, ভুক্তভোগীরা মারধর, বৈদ্যুতিক শক থেকে শুরু করে শ্বাসরোধ, এমনকি প্লায়ার্স দিয়ে নখ তুলে ফেলার মতো নির্যাতনের শিকার হয়েছেন। গতকাল 16 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের সঙ্গে দেয়া এক বিবৃতিতে IIMM প্রধান নিকোলাস কুমজিয়ান বলেন, তারা প্রত্যক্ষদর্শীর বর্ণনা সহ গুরুত্বপূর্ণ সব প্রমাণ পেয়েছেন। এ থেকে মিয়ানমারের বন্দিশালাগুলোতে ধারাবাহিক নির্যাতনের বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, এসব নির্যাতন কখনো কখনো কারোর জন্য মৃত্যুর কারণ হয়েছে। নিখোঁজ বাবা মায়ের পরিবর্তে অবৈধভাবে আটক করা শিশুদের উপরও নির্যাতন করা হয়েছে। প্রতিবেদনটি জুন পর্যন্ত 1 বছরের তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে 1300-র বেশি উৎস থেকে প্রাপ্ত সাক্ষ্য, ফরেনসিক প্রমাণ, নথি ও ছবি ব্যবহার করা হয়েছে। ইতোমধ্যে কিছু উচ্চ পর্যায়ের কমান্ডারকে চিহ্নিত করা হয়েছে, তবে তদন্ত চলমান থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি। এদিকে মিয়ানমারের সেনা সমর্থিত সরকারের মুখপাত্র নির্যাতনের এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। তখন থেকে 10,000-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। গত মাসে সেনাপ্রধান মিন অং হ্লাইং জরুরি অবস্থা শেষ করে নিজেকে কার্যনির্বাহী প্রেসিডেন্ট ঘোষণা করেন। IIMM জানায়, তারা 2011 সাল থেকে মিয়ানমারে সংঘটিত নৃশংসতার তদন্ত করছেন। এর মধ্যে 2017 সালের রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অভিযান এবং অভ্যুত্থানের পর বিভিন্ন সম্প্রদায়ের ওপর চালানো নিপীড়নও রয়েছে।